হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কচু শাকের ভর্তা করে দেখাবো চ্যাপা শুটকি দিয়ে। এজন্য আমি কিছু টাটকা কচু শাক নিয়েছি। এক আটি এরকম মানে অল্প কচু শাক নিয়েছি। আপনারা যেরকম ভর্তা খাবেন সেরকম নেবেন। আমি নিয়ে সেই কচু পাতাগুলো আর কি নিয়েছি। এটার সাথে যে ডালটা থাকে সেটা কিন্তু নেইনি, যেহেতু আমি ভর্তা করব। নেওয়ার পরে ধুয়ে আমি এই যে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, অথবা কেটে নেবেন। এটা সবসময় যে কোনো শাক অথবা সবজি বেশিরভাগ ক্ষেত্রেই ধুয়ে কেটে নিতে হবে, তাহলে ভিটামিনটা বজায় থাকে। আর কচু শাক তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এটা হজম শক্তির জন্য খুবই উপকারী, কোষ্ঠকাঠিন্যটা দূর করে, রাতকানা রোগের জন্য খুব উপকারী। বাচ্চাদের তেল দিয়ে বেশি করে ভেজে দিলে অথবা এরকম তরকারি রান্না করে খাওয়ালে রাতকানা রোগ থেকে রক্ষা পাওয়া যায়। আর কচু শাকের সাথে যে আমি চাপা শুটকি ভর্তা করব, এই জন্য আমি প্রায় 10টা মতো চাপা এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। চাপাতে কিন্তু অনেক ময়লা থাকে। আর অনেক সময় দেখা যায় চাপার মাথা সহ এভাবে খেতে গেলে অনেক সময় তিতা লাগে। তা আমি আজকে আবার একটু মাথাটা কেটে নিয়েছি। আর এটাতে রসুন পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, ভর্তাতে একটু মোটা করে কেটে নিলে ভালো লাগে। আর দেশি কিছু রসুন নিয়েছি, রসুনের কোয়া। এখানে শুকনো মরিচ 5-6টা নিয়েছি, আর কাঁচা মরিচ 5-6টা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল লবণটা নেবেন। এবার আমি রান্না করায় আসি। এই জন্য আমি একটি কড়াই নিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল আমি প্রথমে 3 টেবিল চামচের মতো দিলাম। এখানে আমি সয়াবিন তেলই ব্যবহার করছি। এখানে সরিষার তেলটা ভালো লাগে না, সেজন্য। তারপর প্রথমেই আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই জন্য শুকনো মরিচের বোটাটা ছাড়িয়ে ভেজে নিচ্ছি। বোটা সহ দিলে পরে কিন্তু একদম ভীষণ ফুটে ফুটে ওঠে। ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিব, 5-6টা। এর জন্য এটাকেও একটু ভেঙে দিচ্ছি, নাহলে এটাও ফুটবে, যেটা অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক সময়। অথবা একটু চিড়ে দিতে পারেন। এটা উঠিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ দিয়েছি, দুটো না 3টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ এবং রসুন একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে সেই চাপা শুটকি গুলো দিয়ে দিচ্ছি। এটাকেও দেখুন, পেঁয়াজ রসুন এক সাইডে সরিয়ে রেখে ভেজে নিচ্ছে। এটা কিছুক্ষণ ভাজলেই চাপাটা গলে যায়, একদম তেলের মধ্যে ভাজার পরে সুন্দর একটা সেন্ট হয়, সেটাই ভালো। না হলে আলাদা চাপার কিন্তু খুবই একটা কেমন গন্ধ, যেটা অনেকেই পছন্দ করে না। কিন্তু পরিষ্কার করে ধুয়ে এভাবে করে নিলে, এই যে দেখুন কত সুন্দর গলে গেল আর সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি সব একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি সেই যে কচু শাকগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাপা শুটকি এবং পেঁয়াজ রসুনের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। শুটকিতে যেহেতু লবণ থাকে, সবসময় এটা মনে রাখতে হবে যে শুটকির রান্নার সময় লবণ সবসময় কম ব্যবহার করতে হবে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা কমিয়ে রাখবো, একটু কমিয়ে নেড়ে চেড়ে নেব। আর একেবারে সামান্য 1 চিমটি হলুদ দিচ্ছি, এটা আপনাদের অপশনাল। এখানে যেহেতু একটু একটা মাছ ব্যবহার করে, চাপা শুটকি মাছ, সেজন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি। না হলে শাকে সাধারণত আমরা কোনো হলুদ ব্যবহার করি না, কিন্তু মাছ থাকলে হলুদটা দিলে দেখতেও সুন্দর লাগে। দেখুন এটা অনেক কমে এসছে। আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আপনারা চাইলে একটু পানি দিতে পারেন, অল্প একটুখানি। অনেক সময় অনেকের মুখে এটা চুলকায়, সেক্ষেত্রে আপনারা একটু লেবুর রস অথবা কাঁচা টক আম, মানে টক অথবা একটু তেঁতুল দিয়ে দিতে পারেন। আমি এখানে পানি দিচ্ছি না। অনেক সময় অনেকের মুখ চুলকায়, ওটা অ্যালার্জিটিক কোনো প্রবলেম। আর কচু শাকে একটু
টক অনেকেই দিয়ে থাকেন, আমিও দেই যখন কচু শাক রান্না করি। এখানে দিচ্ছি না, চাইলে আপনারা দিতে পারেন। আমি একেবারে আঁচটা কমিয়ে এবার একটু ঢাকনাটা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর ফিরলাম, দেখুন একেবারেই পাতাগুলো গলে গিয়েছে, অনেক মিলে গিয়েছে। আমি এভাবে একটু ঘেটে ঘেটে নিচ্ছি, পাতা সেদ্ধ হয়ে গেছে। আমি আর 2-4 মিনিট রাখবো, আর একটু হোক, সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমার মনে হচ্ছে আর 2-1 মিনিট রাখলে আর একটু ভালো হবে, এই জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে রাখছি। আমি 2 মিনিট পর ফিরলাম, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কচু শাকের গুণাগুণ বলে শেষ করা যাবে না। কচু শাকের বেশ কিছু রেসিপি দিয়েছি, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, কচু শাক চিংড়ি দিয়ে, আমি সবটাতেই কচু শাকের বর্ণনা করেছি। কচু শাক আমাদের জন্য কতটা উপকারী। কচু শাক হৃদরোগ কমায়, আমাদের নিয়মিত কচু শাক খাওয়া উচিত, অথবা যে কোনো ধরনের শাকই আমাদের খাওয়া উচিত। আমার হয়ে গিয়েছে, আমি দেখুন একদম সুন্দরভাবে করে নিয়েছি। এটা শুধু এখন ভর্তা করে নিতে হবে, গলাও ধরবে না, কিচ্ছু হবে না। অবশ্যই শাক একদম প্রপারলি সেদ্ধ হতে হবে। যে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি কিভাবে সেদ্ধ হয়ে গেছে। কচু শাক কিন্তু অনেকেই ভাবে যে কচু শাকে একেবারে খাবার সোডা অথবা এগুলো দিতে হয়, না হলে সেদ্ধ হয় না। কচি কচু শাক যেটা একেবারে টাটকা, সেটা এভাবে চুলাতে দিলেই, হালকা আঁচে রেখে দিলে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর প্রপারলি সেদ্ধ না হলেই গলা চুলকায়। আচ্ছা, এবার আমি এটা নামিয়ে ভর্তা করে নেব। এবার আমি এটাকে ভর্তা করে নেব। দেখুন কত সুন্দর গলে গিয়েছে। ভর্তা করছি, প্রথমেই আমি শুকনো মরিচটাকে একটু বেটে নিচ্ছি, একেবারে মিহি বাটা করবো না। এরপরে হালকা করে বেটে নেব, গলেই গিয়েছে। রসুনগুলো একটু বাটার জন্যই আমি এটা করে নিচ্ছি। জাস্ট একটা ডলা দিয়ে নেব। এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা লবণটা টেস্ট করে নেবেন নিজেদের মতো, লাগলে আরো দিয়ে দিবেন। আমি কচু শাকটা হালকা লবণ দিয়ে সেদ্ধ করেছি, সেজন্য এখন আর লবণ মিশাচ্ছি না, লাগলে আরো পরে নিয়ে নিব। এই যে দেখুন আমি ভর্তা করছি, এই সময় কিন্তু আমি এক্সট্রা করে কোনো তেল নিলাম না। গুণ তো বর্ণনা করলাম, আর এটা খেতে কতটা মজার, এই ভর্তাটা একবার করে দেখবেন, ভীষণ মজা। এটা 1 প্লেট সাদা ভাত, 1 প্লেটের জায়গায় 3 প্লেট খেয়ে ফেলবেন। আমরা ভর্তা ছানা খেতেই পছন্দ করি, ভর্তা বাজি। যাই হোক, আর এই গরমের দিনে কচু শাকটা শরীরের জন্য ভীষণ উপকারী। আপনারা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। আশা করি আপনাদের রেসিপিটি খুব সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।